হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, দারুণ মজাদার ফিশ কাবাব রেসিপি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে কি সুন্দর করে সুস্বাদু এই জুসি কাবাবটি আমি বানিয়েছি। এর বাইরে দিয়ে খুবই ক্রিস্পি, কিন্তু ভিতরে সফট অ্যান্ড জুসি। টেস্টি কাবাবটি ইফতার, স্ন্যাক্স অথবা ডিনার বা সেহরিতে আপনারা খেতে পারেন। তো কিভাবে বানানো হয় তার পুরো প্রসেসটা দেখতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার পছন্দ মতো মাছের টুকরা নিয়ে নেবেন। আমি এখানে 6-7 টুকরার মতো রুই মাছ নিয়েছিলাম। তো মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দেন একটা যে পাতিলে আমি আর কি বসাবো। তো আমি এখানে একটা পাতিলে মাছের টুকরার সাথে সামান্য একটু পানি নিয়েছি এবং আদা রসুন বাটা এবং 2 চামচ ভিনেগার আর সামান্য একটু লবণ একসাথে সবটুকু মাখিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো মাছটাকে ভালো মতো সিদ্ধ করে নিলাম এবং মাছটাকে সিদ্ধ করার সময় এটা খেয়াল রাখতে হবে যে যেন একটু জুসি ভাবটা থাকে, একদম একেবারে কড়কড়া করে সিদ্ধ করা যাবে না। তো আপনারা সবাই কেমন আছেন? রমজান মাস চলছে, এই রমজানে আপনারা কিভাবে রোজা রাখছেন সবাই? তো সেটা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের রমজান মাসে সবাই রোজা রাখতে পারছেন নাকি পারছেন না। মাছের টুকরোগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা এটা খুব ভালো মতো বেছে নেব, যেহেতু ফিশ কাবাব, এটা কাবাব করব। তো কাটা খুব ভালো মতো বেছে নিতে হবে, কারণ কাবাব খাওয়ার সময় তো মাঝখানে কাটা বাতলে ভালো লাগবে না। তো একটা মজার কথা বলি, এই ফিশ কাবাবটা কিন্তু একেবারে খুবই সুস্বাদু হয়, বোঝাই যায় না এটা বিফ কাবাব নাকি চিকেন কাবাব। তো যারা চিকেন কাবাব খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা আমার মনে হয় একটা পারফেক্ট কাবাব হতে পারে। কারণ এটা বললাম এই জন্যে যে এটা খেলে আসলে বোঝা যায় না যে এটা আসলে কীরকম, মানে কিসের কাবাব। বিফ বললে আপনি বিফই ভাববেন। হ্যাঁ, যারা মানে আগে খায়নি তারা আসলে এটা বুঝবে না ওভাবে। যাই হোক, তো এখানে সামান্য করে মশলা দিবেন, অনেক বেশি দিবেন না, পরিমাণের উপর ডিপেন্ড করে দিতে হবে। আর এখানে যেটা করেছি আমি একেবারে হাফ চামচের মতো করে, হাফ চা চামচ হলুদ, মরিচ, তারপর গরম মশলা, ধনে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়াও দিয়েছি, এটা অপশনাল। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অরেগানো পাতা, তারপর পুদিনা পাতা অথবা ধনে পাতা, যেটা আপনার বাসায় অ্যাভেলেবল থাকে। আমি এখানে দুইটাই দিয়েছি, ধনে পাতা, পুদিনা পাতা, অরেগানো পাতা, তিনোটা দেওয়া হয়েছে। এতে অরেগানো পাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু আপনার মানে স্মেলটাই চেঞ্জ করে ফেলবে কাবাবের ভিতরে এটা। এবং শুধু মানে কাবাবের ভেতরে অরেগানো পাতাটা না, আসলে এই ফিশ কাবাবটা না বানানোর পরে আপনারা নিজেরাই দেখবেন যে এখানে আসলে মাছের যে এক্সট্রা বাজে স্মেল সেটা কিন্তু একদমই থাকে না, মনে হবে না যেটা মাছের কাবাব। মজার বিষয় অলরেডি আমার বাসায় মানুষরা খাওয়ার পরে কিন্তু বুঝতে পারে নাই যে এটা আসলে ফিশ কাবাব ছিল। যাই হোক, তো এই পর্যায়ে ভালো মতো পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলা ঠিকমতো মিক্সড করে দেন এগ দিয়ে দিবেন। এগটা দেওয়ার আগে অবশ্যই একটু লবণটা টেস্ট করে নেবেন, কারণ লবণ কম বেশি হয়ে গেলে তো আবার দেখা যাবে যে টেস্টটা ভালো লাগে না। তো যেহেতু এগ দেওয়ার পরে লবণ আর দিতে মানে লবণটা টেস্ট করা হবে না, তো আগে একটু টেস্ট করে নেবেন। আর ডিমটা দেওয়ার পরে আমি সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে এখানে মাখিয়ে নিয়ে দেন আমি আবার একটু বেসন দিয়ে দেব। তো এই ফিশ কাবাবটা আপনারা খুবই মজা করে আপনারা ইফতারে আইটেমে খেতে পারেন। আবার এটা ভাত বা পোলাও দিয়ে কিন্তু আপনারা মানে একটা সেহরিতেও খেতে পারেন। হ্যাঁ, আর যে কোনো টাইমেই এটা একটা স্ন্যাক্সও হতে পারে, আবার একটা রেগুলার আইটেম হিসেবেও খেতে পারেন। এটা যেহেতু একটা ফিশের আইটেম, সো অবশ্যই এটা ভাত বা পোলাও বা মেহমানদেরও করা যায়। যাই হোক, তো
ভাজতে ভাজতে কিছু কথা বলি আপনাদের। আমাদের দেশের পরিস্থিতি তো এখন খুব বেশি একটা ভালো না। মায়েরা, বোনেরা, মেয়েরা, ছোট শিশু বাচ্চারা পর্যন্ত নিরাপদ না। তা আপনারা একটু সতর্ক থাকবেন, একটু সচেতন হবেন নিজেদের ছোট বাচ্চা মেয়েদের ব্যাপারে বিশেষ করে। কেননা ওদেরকে এখন এমন একটা পরিস্থিতি যে নিজের আত্মীয়স্বজনের উপরও ট্রাস্ট করা যায় না। আপনি আপনার মেয়ে বাচ্চাটা কোথায় যাচ্ছে তাকে কখনোই একা পাঠাবেন না। আপনার মেয়ে বাচ্চাটার সাথে অবশ্যই আপনি যান, থাকেন, ছেলে বাচ্চাটার সাথে আপনি থাকেন, একা পাঠাবেন না। কারণ এখন পরিস্থিতিটা এত ভয়াবহ, চারপাশে এত বাজে নিউজ শুনতে পাচ্ছি যে আসলে মানে এর জন্য সবাইকে সচেতন হওয়া জরুরি। পাশাপাশি বিচারের জন্য তো প্রতিবাদ চলছে। এ ধরনের অপরাধ যারা করে তাদের কঠিন বিচারও হওয়া জরুরি। না হলে আসলে এই ধরনের অপরাধ মনে হয় না থামবে। কিন্তু বিচার হওয়া বা অপরাধীদেরকে শাস্তি দেওয়া পর্যন্ত দিলেই যে আবার আমাদের কারোর সাথে কোনো অ্যাক্সিডেন্ট হবে না তারও কিন্তু নিশ্চয়তা নেই। তো সেই জন্যে নিজেদের একটু সতর্ক হতে হবে। বাচ্চা মেয়েদের ব্যাপারে একটু বেশি সচেতন হতে হবে, কারণ বাচ্চা মেয়েরা কিন্তু অনেক অবুঝ হয়। তাদের সাথে এই ধরনের কিছু ঘটলে তারা কিন্তু অনেক সময় দেখা যায় কি আপন কোনো মানুষের কাছে থেকে অ্যাবিউজ হয়ে আসে, বাট বাবা মার সাথে সে শেয়ার করতে সাহস পায় না, ভয় পায়। তো বাবা মাকেও অনেক ফ্র্যাঙ্কলি হতে হবে সন্তানের ব্যাপারে। আবার কিছু বিষয় আছে কি আসলে সতর্কতার মধ্যেও অ্যাক্সিডেন্ট হয়। তো সেই জন্য অবশ্যই এই ধরনের অপরাধীদের চিনলে ধরিয়ে দেওয়া দরকার, শাস্তি দেওয়া দরকার। আমি আমার চারপাশে নিউজ ফিড, তারপর অনলাইন অফলাইন সব জায়গায় দেখি যে শুধু ভিকটিমের ছবি পোস্ট করছে, ভিকটিমের ভিডিও দিচ্ছে। কেন আমরা সেই ক্রিমিনালের ভিডিওগুলো দেখি না, তাদের পানিশমেন্টের ভিডিও দেখি না? ক্রিমিনালদের দেখানো উচিত, এই ধরনের কাজ যারা করে তাদের ছবি বেশি বেশি পোস্ট করা উচিত, যাতে তারা কোনোভাবে যদি বাইরে বের হয়ে আসতেও পারে তাহলে সাধারণ জনগণও তাদের চিনে বিচার করতে পারে। যাই হোক, তো আমার এত কথা বললাম, আসলে মনটা একটু খারাপই ছিল, একটু না অনেকটুকুই খারাপ। কারণ রিসেন্টলি এই ধরনের নিউজগুলো এত দেখছি, এবং বিশেষ করে একটা ঘটনা তো সবাই জানেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন। আমি না রান্নার সাথে জীবনের একটা মিল পাই, আপনারা পান কিনা জানি না। রান্নায় যদি 19-20 হয় না, একটা খাবারে একটা স্পাইসি বলেন, লবণ বলেন, যে কোনো টেস্ট বলেন, একটু 19-20 হলে না রান্নাটা যেন চেঞ্জ হয়ে যায়। সেটা খাবারের স্বাদে হোক বা বেস্বাদে হোক, চেঞ্জ হয়ে যায়। ঠিক জীবনেও কোনো একটা অঘটন ঘটলে বা একটা কষ্ট পেলে বা একটা সব দিক থেকে ব্যালেন্স করতে না পারলে দেখা যায় জীবনটাও চেঞ্জ হয়ে যায়, জীবনটাও অস্থির, বেস্বাদ লাগে। তো এই তো আমার কথা বলতে বলতে এর মধ্যে আমার রান্নাবান্নাও শেষ। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানান। আপনারা কারা কারা এটা আগে খেয়েছেন তারাও জানান, এবং যারা খাননি তারা প্লিজ বাসায় এটা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। ভিডিওর লাস্টে আমি দেখাচ্ছি অরিগানো পাতার গাছটা কেমন হয়। অনেকেই অরিগানো গাছটা চেনে না। তো এই পাতাটা একটা ডাল এনে লাগিয়ে দিলেই কিন্তু অনেক পাতা হয়। আমার একটা ডাল থেকে এত গাছ হয়েছে, এবং এই গাছটা কাঁচাও দেখা যায়, পাতাটা যে কোনো মশলায় তো দেওয়াই যায়।